স্বাগতম আপনাকে সেলাই স্টুডিওতে। তো আজকে আমি একটা পায়জামা কাটিং এবং সেলাই বিস্তারিত খুব সহজে বুঝিয়ে দেখানোর চেষ্টা করব। তো আমার সঙ্গে দেখতে থাকুন, তাহলে একবার দেখলে আপনি তৈরি করে ফেলতে পারবেন। তো এখানে পুরো কাপড়টা নেওয়ার পরে আমি এই যে এটাকে প্রথমে এভাবে 2 ভাঁজ করে নেব, তারপর এটাকে 4 ভাঁজ করব। তো এই কাপড় নেওয়ার হিসাবটা হলো, আপনি 40 ইঞ্চি সালোয়ারের জন্য 80 ইঞ্চি কাপড় নেবেন। এইভাবে যত ইঞ্চি সালোয়ার তার ডাবল কাপড় নেবেন, তাতেই হয়ে যাবে। তো এখানে আমি কাপড়টাকে প্রথম 4 ভাঁজ করে নিয়েছি। এই যে 4টা পার্ট এদিকে দেওয়া আছে, আর খোলা সাইডটা এদিকে, আর এই যে এদিকে হলো আপনার আটকানো সাইডটা। তো সর্বপ্রথম আমি উপরতে এই কাপড়টাকে একটু সোজা করে আগে কেটে নেব, মানে সমান করে নেব। সমান করে নেওয়ার পরে তো এখানে আপনাকে প্রথম কোমরটা বাদ দিতে হবে, যে উপরে কোমর নেব আমি। তো কোমরের জন্য এখানে আমি 7.5 ইঞ্চি বাদ দেবো, আর এখানে উপরে 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য নিছি। লম্বা আর একটু বেশি হলে কোমর আরও 1/2 ইঞ্চি বেশি নিতে পারেন, কম হলে আরও 1/2 ইঞ্চি 1 ইঞ্চি কম নিতে পারেন। তো লম্বা আমি এখানে 39 ইঞ্চি নিচ্ছি, আপনি অবশ্যই আপনার প্রয়োজন অনুপাতে নেবেন। তো এরপরে আমি এখানে দাগটা সোজা করে দেওয়ার পরে তো নিচে আপনি কোন ডিজাইন দিবেন। তো যদি সাধারণ পায়জামা হয় তাহলে অবশ্যই এখানে আপনি হয়তো ফাটিজ দিতে পারেন বা অন্যান্য যে কোনো ডিজাইন দিতে পারেন। তো যদি ফাটিজ দেন তাহলে এই জন্য এই যে আমি 2 ইঞ্চি পরিমাণে কাপড় নিয়েছি, বা আপনি যে ডিজাইন দিয়ে অনুপাতে কাপড় নেবেন এখানে। তো এরপরে পায়ের মুখের জন্য আমি 6 ইঞ্চি পরিমাণে কাপড় নিচ্ছি, তারপরে বাকি 1 ইঞ্চি নিতে হবে সেলাইয়ের জন্য। তো এখানে আবার বলতেছি, পায়ের মুখের বিষয়টা ম্যাটার করতেছে, আপনি কোন ডিজাইন দিবেন ওই ডিজাইনের উপরে। তো এখানে আমি এরপরে হাই কাটতেছি। হাই কাটার জন্য ওই একইভাবে 1/2 ইঞ্চি রেখে 7.5 ইঞ্চি কোমরের জন্য বাদ দিয়ে হাইয়ের জন্য নিচ্ছি 15.5 ইঞ্চি। তো এইটা কিন্তু আরও কম বেশি হইতে পারে, 15-16 বিভিন্ন মাপে হইতে পারে। কিন্তু যখন আরও হেভি সাইজ হবে এই পাশে আপনি চাইলে কলিও দিতে পারেন, যখন একটু মোটা বা হেভি সাইজ যেটাকে আমরা বলি দিতে পারেন। তো এরপরে বাইরের শেপটা মিলিয়ে নিচ্ছি আমি এই যে বাইরের দাগের সাথে, এরপরে কেটে নেব। তো যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এখানে আমি 2 সুতা পরিমাণে বেশি রাখছি, বা 1/2 ইঞ্চি পরিমাণে, কারণ আমি ফাটে ডিজাইন করব না, আমি অন্য একটা ডিজাইন করব, এই জন্য এখানে বেশি কাপড় রাখি নেই। এই যে এখানে মাত্র আমি 2-3 ইঞ্চি সুতা 2-3 সুতা বা 1/2 ইঞ্চি পরিমাণে নিছি। এরপর এখানে হাইয়ের রাউন্ডটা দিতে হবে, এটা আমি আর সহজ করে দেখাই দিচ্ছি। যেখানে 1.5 ইঞ্চি পরিমাণে নেবেন, এরপরে সোজা করে নিয়ে এই যে দিক থেকে একটু রাউন্ড করে দিতে হবে। রাউন্ড করে দিলেই হয়ে যাবে। এই যে আমি কাটে দেখিয়ে দিচ্ছি। তো সালোয়ার অলমোস্ট কাটিং শেষ হয়ে গেছে। তো এবার কোমর কাটার পালা। তো সালোয়ারে বুতাম দিলে এই পাশে এই দিক থেকে কিন্তু কোমরটা চলে আসে, বহরের কাপড় দিয়ে যাদের কাপড়ের বহর বেশি তাদের কিন্তু সাইড থেকে কোমরটা চলে আসবে। তো আমি এখানে স্ট্রেট কাপড় থেকে নিতে হবে, তো এই জন্য প্রথম 4 ভাঁজ করে জিনিসটা সমান করে নিতেছি আমি। তো এরপর এখানে বাড়তি কাপড়গুলো আগে একটু সোজা করে নিয়ে তারপর কেটে নিতে হবে। তো আপনি কোমরে কি দিবেন, কি রাবার দিবেন নাকি নাড়া লাগাবেন, ওই হিসাব করে এখানে হিসাব 2.5 ইঞ্চি যদি নিতে হবে যদি রাবার দেন, আর নাড়া দিলে হয়তো 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি হলে চলবে। তো আমি এখানে 2 ইঞ্চি পরিমাণে নিচ্ছি। এরপরে এখান থেকে কোমরটা নিতে হবে। তো 7.5 ইঞ্চি কোমর যেটা আগে আমি বাদ দিয়েছি ওটা নিতে হবে, আর 1/2 ইঞ্চি নিচ্ছি আমি সেলাইয়ের জন্য। তো এরপরে কোমরটা কেটে নিতে হবে। কিন্তু এখানে যে পরিমাণ কাপড় আছে তা দিয়ে তো আর পুরো কোমর হবে না, বা কাপড় বহর কম, তো এই জন্য এই যে কাপড়টা সাইডে জোড়া দিতে হবে। তো আগে এখানে সমান করে কেটে নিচ্ছি আমি। কেটে নেওয়ার পরে এই কোমর কাপড়টা খুলে, তো এরপরে এই যে এখানে 1/2 ইঞ্চি উপরে বসাবেন আগে, বসিয়ে এরপর আপনার কোমর জন্য যতটুকু লাগবে আপনার মেইন কোমর থেকে 10 ইঞ্চি বা 8 ইঞ্চি পরিমাণে লুজ নিয়ে সাধারণত আমরা, তো এখানে আমি 42 ইঞ্চি পরিমাণে নিছি। এরপরে 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য নিছি, মানে আপনার বোর্ডে থেকে 8-10 ইঞ্চি লুজ দিলে পারফেক্ট হয়ে যায়। তো এবার সেলাই করার পালা। তো এখানে আমি এই যে বক্রমের সাথে এই ডিজাইনটা করব, আমি এই ডিজাইনটার বিস্তারিত এখন দেখাবো না, আমার পরবর্তী ভিডিওতে আপনাকে এইভাবে কাটিং থেকে শুরু করে সকল কিছু বিস্তারিত দেখাবো। এখানে আমি শুধু সিম্পলি ডিজাইনটা করব, আপনি হয়তো আপনার মন মতো ডিজাইন করবেন। এখানে আপনি হয়তো বক্রম দিয়ে পার্টিস করতে পারেন, যেটা আপনার ভালো লাগে সেভাবে করতে পারেন। আর এই ডিজাইনটাই একজাক্ট এই ডিজাইনটাই যদি দিতে চান তাহলে আমার পরবর্তী ভিডিওটা দেখেন। ভিডিওটা লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। তো ওইটা দেখে আপনি বিস্তারিত ওই ডিজাইনটা দেখে চাইলে বানাতে পারেন, বা অন্য ডিজাইনটা বানাতে পারেন, যেভাবে চান আপনি সেভাবে করতে পারেন। তো তারপরে সিম্পলি আমি ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি। যদি আপনি খুব বেশি এক্সপার্ট হন তাহলে এভাবে একবার দেখলে পারবেন, আর যদি নতুন হয়ে থাকেন তাহলে বিস্তারিত আপনাকে অবশ্যই দেখা লাগবে। তো আমি বিস্তারিত দেখাবো পরের ভিডিওতে। তো এই ডিজাইনটা সিম্পলি আমি এভাবে সেলাই দেওয়ার পরে এরপরে উল্টিয়ে কিনারায় একটা বা কাঁচা একটা সেলাই দিতে হবে সর্বপ্রথম।
তো এই যে দেখুন এখানে বক্রমটা কিন্তু খুব ভালোভাবে বসে নাই, এটা আমি সেকেন্ড টাইম আবার আয়রন করলে তাহলে অবশ্যই এটা ঠিকমতো বসে যাবে। তো এগুলো নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব। তো এই যে দুইটা মানে এইভাবে করে নেওয়ার পরে, ডিজাইনটা করে নেওয়ার পরে, আপনি যে ডিজাইনটা করেন ওটা করে নেওয়ার পরে দুইটা ফাট এভাবে জোড়া দিতে হবে। এই যে উপরে উল্টা নিচে উল্টা ফাট থাকবে, এভাবে প্রথম হাইটা জোড়া দিতে হবে। তো হাইটা এখানে দুইটা সেলাই দিয়ে জোড়া দিয়ে দেবো। এভাবে হাই জোড়া দেওয়ার পরে এরপর কোমর লাগাইতে হবে, কোমর লাগানোর পালা। তো আগে আমি এই জিনিসটা একটু এখান দিয়ে সুন্দর করে সুতার কাপড় একটু ঘষে টষে নেবেন, তাহলে ফিনিশিং এসে যাবে। তো কোমর এই যে প্রথম কোমর নিয়েছি, তারপরে যে দুইটা কাপড় নিয়েছি জোড়া দিয়ে বাড়িয়ে নেওয়ার জন্য, তো এই দুইটা সর্বপ্রথম জোড়া দিয়ে দেব। তো এখানে এই যে 1/2 ইঞ্চি সেলাই রায় রেখে দুইটা সেলাই দিয়ে জোড়া দিয়ে দিচ্ছি। এরপরে সেকেন্ড জোড়াটা দেওয়ার আগে একটু খেয়াল করবেন, এভাবে এই যে উপর পাটটা ঠিক রেখে তারপরে এই পাশে লাগাইতে হবে, মানে মেইন পিঠ, উল্টা পিঠ থেকে না, মেইন পিঠ থেকে লাগাইতে হবে, তাহলে দোনোটা ঠিক থাকবে। ওকে ফাইন। তো এই দুই জোড়া দেওয়ার পরে এরপরে আমাদেরকে 4 ভাগ করে নিতে হবে, মানে কাট লাগাই নিতে হবে বা চাকান কেটে নিতে হবে। ওইটা আমি দেখাচ্ছি কীভাবে। সর্বপ্রথম এই যে সমান করে নেবেন, নিয়ে এই মাঝখানের একটা চাকান কাটতে হবে, এই যে পাশে এই যে একটা চাকান, আর একটা ভাঁজ করে, মোট 4 ভাঁজ করে এইবার এখানে আর একটা চাকান কাটবেন, ব্যাস হয়ে গেল। এইবার বডির পাটটা নিতে হবে বা বড় পাটটা নিতে হবে। বড় পাটটা নেওয়ার পরে এখানে কিন্তু এই যে উল্টা পাশটা উপরে থাকবে আর ওখানে কিন্তু মেইন পাশটা উপরে। তো এখানেও কিন্তু সমান করে চাকানটা কেটে নিতে হবে, আমি কেটে নিয়েছি, আপনিও কেটে নেবেন, মানে মেইন পার্টের হাফ আর কি। তো এরপরে কুঁচির জন্য এখানে হিসাবটা বুঝে নিতে হবে আপনাকে, কুঁচির হিসাবটা। তো এখানে হিসাবটা হবে এরকম, এই যে এই চাকানটার সাথে এই চাকানটা মিলবে। তো এটা করার জন্য সর্বপ্রথম আপনাকে 5-6 ইঞ্চি পরিমাণে ছেড়ে দিতে হবে, এটা এখানে কুচি হবে না। তো এরপর আপনাকে সিম্পলি কুচি করতে হবে করে এই যে একটা চাকানের সাথে আরেকটা চাকান মিলাবেন, এই যে মিলিয়ে গেছে, এভাবে একটা চাকানের সাথে একটা চাকান মিলিয়ে কুচি করে যাবেন। এরপরে সেকেন্ড জোড়া আর কোমরের চাকানে আসার আগে 5-6 ইঞ্চি থাকতে এভাবে স্টপ করবেন। স্টপ করে যেভাবে সোজা সেলাই দিয়ে আবার অ্যাজ ইট ইজ এখানে চাকানটার সাথে মিলাবেন, আর এবং কুচিগুলো ওই যে এক নিয়মে করে লাস্টের দিকে আবার এই যে 5-6 ইঞ্চি রেখে তারপর সোজা করে সেলাই দেবেন। তো এইভাবে দুইটা সেলাই দেবেন, দুইটা সেলাই দিলে আমাদের কোমরের জয়েন্টটা শেষ। এই যে তো এবার সাইডে সেলাইটা বাকি আছে। তো এখানেও একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হলো যদি আপনি এইভাবে সোজা সেলাই করে ফেলবেন যদি রাবার দেন বা এলাস্টিক দেন, আর যদি নাড়া লাগান তাহলে এই যে এখানে একটু গ্যাপ রাখতে হবে। প্রথমে কতটুকু সেলাই করে এরপরে এখানে একটা গ্যাপ রেখে তারপরে দুইটা সেলাই দিতে হবে। আরও সেলাই আছে, এগুলো আমি আপনাকে দেখাচ্ছি পরে। এখানে এই যে এখানে সেলাই করতে হবে, এটা কিন্তু এখান দিয়ে কিন্তু নাড়া ঢুকবে বা ফিতা ঢুকবে। তো এরপরে আরেকটা ভাঙা দিয়ে এভাবে 1 ইঞ্চি পরিমাণে চওড়া রাখতে হবে, চওড়া রেখে তারপরে পুরোটা আমি সেলাই করে নেব, এখানে ফিতা ঢুকবে, তো হয়ে যাবে। তো এরপর আরেকটা সেলাই বাকি আছে, সেটা আমি দেখাচ্ছি আপনাকে। তো কোনো জায়গায় যদি আপনার কোনো কমপ্লেইন থাকে, বুঝতে অসুবিধা হয়, আপনি কিন্তু কমেন্ট করতে পারেন। তো এরপরে এই যে পায়ের অংশটা এভাবে মানে আপনার 2 পাশ করে পায়ের অংশটা মেপে নেবেন, যতটুকু আপনার লাগে বা যেভাবে আপনার লাগে মেপে নিয়ে তারপরে যে এখানে 1 ইঞ্চি পরিমাণে কাপড় রেখে তারপরে দুইটা সেলাই দিয়ে দিতে হবে। দুইটা সেলাই দেওয়ার পরে আমাদের সেলাই শেষ। তো এরপর আমি ফিতাটা সেলাই করে নিচ্ছি, বা কেউ নাড়া বলে, কেউ ফিতা বলে, যে নামে ডাকুন না কেন। তো এটা এইভাবে 4 ভাঁজ করে সুন্দর করে সেলাই করে নিতে হবে। দুইটা সেলাই দেবো আমি। এটাও একটু দেখিয়ে নিই, যারা একেবারে নতুন তারা এগুলো বানাইতেও একটু অসুবিধা পড়েন, তো আমি দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে দুই পাশে দুইটা সেলাই দেওয়ার পরে এবার ফিতার মাথায় ফুল লাগাতে পারেন। তো এই জন্য খুব সিম্পলি এভাবে একটা সোজা কাপড় কেটে নিয়ে, তো এরপরে এই যে এখানে মাছ কিনারে রাখবেন একটা, রেখে এখানে একটা সেলাই দেবেন। তো এরপরে এভাবে বের করে 4 ভাঁজ করবেন সর্বপ্রথম, বা 2 ভাঁজ, এই যে এভাবে একবারে দুইটা মোড় দিয়ে তারপরে একটু গোল করে কেটে নিলে সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ডিজাইন নিয়ে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।